এশিয়ান স্তরে আবারও ইস্ট বেঙ্গলের সাফল্য, কি বলবেন এই সাফল্য? না, ভারতীয়রা পারে, ইচ্ছা থাকলে হয়। সেটা আমার মনে হয় যারা ভারতীয় ফুটবলের কর্ণধার তাদের ইস্টবেঙ্গল ক্লাব আজকে এই শিক্ষাটাই দিল যে ভারতীয়রা পারে। আজকে তো বেসিক্যালি ভারতীয়রা খেললো, ম্যাক্সিমাম সময় তো ইন্ডিয়ান ছেলেরাই তো খেললো। অতএব ভারতীয়রা পারে। আমাদের একটু ইচ্ছা শক্তি ডেভেলপ করতে হবে, সবাইকে এক হয়ে কাজ করতে হবে। ভেদাভেদ ভুলে যেয়ে যদি আমরা সত্যিকারের লড়াই করি তাহলে ভারতীয়রা সাফল্য আসবে। এবং ভারতীয়দের এই যে কোয়ালিটি কারোর থেকে কম নেই, এই লেভেলের একটা টিমকে হারিয়ে প্রমাণ করলো। আজকে বিশেষ করে ভারতীয়দের আপনি যেমন বললেন, কিন্তু বিদেশি দানি রামিরেস বা এদের পারফরমেন্সটা কেমন দেখলেন? ভালোই তো করেছে ওরা এখনও 120 মিনিট খেলার মতো উপযুক্ত না। আমি কোচকে বাহবা দেব, কোচের গার্ডস আছে যে এই অবস্থাতে প্লেয়ার তুলে নিচ্ছে, যখন এক গোল ডাউন তখনও প্লেয়ার তুলে নিচ্ছে, ওর গার্ডস আছে। ও ভরসা করেছে ইন্ডিয়ান ফুটবলারদের উপরে, তার জন্য ওকে ধন্যবাদ। আগামীকাল ইস্ট বেঙ্গলের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, তার আগের রাতে এইরকম একটা গুরুত্বপূর্ণ জয়। হ্যাঁ, পল্টুদা চাইছিলেন মনে হয় ওপর থেকে যে এই ম্যাচটা তার জিতে আমার জন্মদিনটা থোড়া পালন কর, উৎসর্গ কর। তো উনি চেয়েছেন যত ইস্টবেঙ্গল ক্লাবের প্রাক্তন খেলোয়াড় এবং প্রাক্তন কর্তারা আছেন তারা সবসময় আমাদের ভালো চান। সে পৃথিবীতে থাক আর পৃথিবীতে উপরে থাক, উপর থেকে হলেও আমাদের আশীর্বাদ করার চেষ্টা করে যাতে আমরা ভালো করি। আগামীকাল আমরা আশা করব আমাদের সভ্য সমর্থকদের জন্য একটা আনন্দের দিন, তারা এনজয় করুন। আপনি কি মনে করেন শুধুমাত্র গানে নয়, খেলাতেই ভিনদেশিদের বিরুদ্ধে দেশের জবাবের নাম ইস্ট বেঙ্গল? আমি কেন মনে করবো? এটা দেশবাসী মনে করে, তার জন্য খেলোয়াড়রা মনে করে, তারাই তো উৎসর্গ করলো দেশবাসীকে আজকের ম্যাচটাকে। একটা জিনিস জিজ্ঞেস করবো, নাচোকে নিয়ে কোনো আপডেট আছে? ওর বিষয়টা, ওর চোট, এগুলো পরে কথা হবে, নট টুডে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।